আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা শুরু করতে যাচ্ছি নন ওভেনের উপর একটা লেকচার। এটাকে আমরা বলে থাকি ইন্ট্রোডাকশন টু নন ওভেন। বুঝতে পারতেছো, ফেব্রিক ম্যানুফ্যাকচারিং টু এই কোর্সের মধ্যে নন ওভেন একটা চ্যাপ্টার হিসেবে আছে। কাজে এখানে নন ওভেনের খুব বেশি ডিটেলসে যাওয়া হবে না। নন ওভেনের ইন্ট্রোডাকশন নিয়ে আমরা আলোচনা করব, বিশেষ করে নন ওভেন কাকে বলে, তারপরে নন ওভেনের প্রোডাকশন ফ্লো চার্ট। হ্যাঁ, তারপর হচ্ছে কিভাবে আমরা ওয়েব ফরমেশন করতে পারি, কিভাবে ওয়েবগুলো আমরা বন্ডিং করতে পারি, আর ইকোনমিক অ্যাডভান্টেজ কি অন্যান্য ফেব্রিকের তুলনায় নন ওভেন ফেব্রিকের ইকোনমিক অ্যাডভান্টেজ গুলো কি কি। আর এটা হচ্ছে নন ওভেন ফেব্রিকের অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন অনেক আছে, অনেক। জাস্ট অ্যাপ্লিকেশন গুলো, প্রোডাক্ট গুলো, নামগুলো আমরা শিখবো এখানে। টপিকস উইল বি ডিসকাস টুডে। প্রথমে ডেফিনেশন নিয়ে আলোচনা করব। টাইপস অর ক্লাসিফিকেশন অফ নন ওভেন, প্রপার্টিস অফ নন ওভেন, specialty of non-oven, raw materials of non-oven, non-oven manufacturing sequences, uh, brief idea of the manufacturing process, non-oven products. যদি আমরা ডেফিনেশনে আসি, সরাসরি ফাইবার থেকে যে ফেব্রিক তৈরি হয় সেটাকে আমরা বলে থাকি নন ওভেন। এ ফেব্রিক মেড ডিরেক্টলি ফ্রম এ ওয়েব অফ ফাইবার। এখানে ইয়ার্ন তৈরি করার কোনো প্রয়োজন নাই। যেহেতু ইয়ার্ন তৈরি করার প্রয়োজন নাই, তাহলে স্পিনিং যে সিস্টেমটা আছে, এই স্পিনিং সিস্টেমের উপরে আমাদের ডিপেন্ড হয়ে থাকতে হচ্ছে না। তারপরে মনে করো যে ওয়াইন্ডিং, ওয়ার্পিং, সাইজিং, লুম প্রিপারেশন, এই যে প্রসেসগুলো আছে উইভিং এর ক্ষেত্রে, সেটাও আমার এখানে লাগতেছে না। তাহলে বেঁচে গেল মেশিন, বেঁচে গেল সময়, বেঁচে গেল ল্যান্ডের কস্ট, লেবারের কস্ট। তার মানে নন ওভেন ফেব্রিকের জন্য সরাসরি ফাইবার থেকে ফেব্রিক তৈরি করবো, এরকম একটা প্রক্রিয়া হচ্ছে নন ওভেন। ইন্ডা, এটা একটা ইন্টারন্যাশনাল নন ওভেন্স ডিসপোজেবলস অ্যাসোসিয়েশনস, একটা সংগঠন, একটা প্রতিষ্ঠান, সংগঠনের প্রতিষ্ঠান। তারা একটা সংজ্ঞা দিয়েছে, সংজ্ঞাটা একটু বড়। এই সংজ্ঞাটা পুরোটা যদি আমরা পড়ি, তাহলে ধারণা হয়ে যাবে যে আসলে নন ওভেনে কি কি জিনিস আছে, কি কি প্রসেস আছে। ঠিক আছে, তার আগে আমরা নিচের সংজ্ঞাটা পড়বো। ASTM D 123 ডেফিনেশন অনুযায়ী আমরা বলতে পারি টেক্সটাইল স্ট্রাকচার প্রডিউসড বাই বন্ডিং or interlocking of fibers or both, accomplished by mechanical, chemical, thermal, or solvent means and combinations of thereof. তার মানে এখানে টেক্সটাইল স্ট্রাকচারটা সরাসরি ফাইবার থেকে তৈরি হবে বন্ডিং এর মাধ্যমে, আর সেই বন্ডিংটা হবে মেকানিক্যাল প্রসেসের মাধ্যমে। মেকানিক্যাল প্রসেস বলতে কি বুঝি? মনে করো দুইটা কাপড় আমরা একসাথে যুক্ত করতে চাই, তাহলে আমরা কি করি? সেলাই মেশিনে আমরা সেলাই করি। এটাকে বলা হয় মেকানিক্যাল একটা প্রসেস। অর্থাৎ সরাসরি দুইটা ফেব্রিকের লেয়ারকে একসাথে করে তারপরে সেখানে আমরা একটা স্টিচিং দিয়ে দিলাম। আর কি বলছে? কেমিক্যাল, কেমিক্যাল বন্ডিং এর মাধ্যমে এই বন্ডিংটা হতে পারে। কেমিক্যাল বন্ডিং এর মাধ্যমে এই স্ট্রাকচারটা তৈরি হতে পারে। অথবা থার্মাল, থার্মাল বলতে কি? মনে করো যে নন ওভেন তৈরি করার জন্য কিছু ফাইবার নিলাম, থার্মোপ্লাস্টিক ফাইবার, আর কিছু নিলাম যেগুলো নর্মাল ফাইবার, অর্থাৎ হিটে গলবে না। তাহলে কি হবে? থার্মোপ্লাস্টিক ফাইবার গুলো হিটের মধ্যে দিয়ে যাওয়ার সময় গলে নর্মাল ফাইবারের সাথে বন্ডিং তৈরি করবে। ঠিক আছে? আর কম্বিনেশন হইতে পারে, অর্থাৎ মেকানিক্যাল কেমিক্যাল একসাথে হইতে পারে, মেকানিক্যাল থার্মাল হইতে পারে, অর্থাৎ কম্বিনেশনের মাধ্যমেও হইতে পারে। এবার আমরা উপরের সংজ্ঞাটা দেখবো। বলছে দেখো, ফেব্রিক মেড ডিরেক্টলি ফ্রম এ ওয়েভ অফ ফাইবার উইদাউট দ্য ইয়ার্ন প্রিপারেশন
নেসেসারি ফর উইভিং এন্ড নিটিং, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম। ইন এ নন ওভেন দ্য অ্যাসেম্বলি অফ টেক্সটাইল ফাইবার ইজ হেল্ড টুগেদার, মানে ফাইবারগুলো যা একসাথে থাকবে এটা অবশ্যই বন্ডিং এর মাঝে থাকতে হবে। তারপর এক নাম্বার, বাই মেকানিক্যাল ইন্টারলকিং ইন এ র্যান্ডম ওয়েব ওর ম্যাট। মেকানিক্যাল ইন্টারলকিং বলতে সরাসরি ওই ফেব্রিকের বা ওই সারফেসের উপরেই অ্যাকশনটা হবে, উপরে ফাইবারকে নিচে, নিচে ফাইবারকে উপরে, এইভাবে করেই কিন্তু বন্ডিংটা করা হয়। দুই নাম্বার হচ্ছে ফিউজিং, অর্থাৎ টেম্পারেচারের মাধ্যমে থার্মোপ্লাস্টিক ফাইবার যেগুলো আছে এগুলো গলে গিয়ে বন্ড তৈরি করে। তিন নম্বর হচ্ছে বাই বন্ডিং উইথ এ সিমেন্টিং মিডিয়াম। এটা উইথ বানানটা ভুল আছে এখানে, উইথ উইথ সিমেন্টিং মিডিয়াম হইতে পারে স্টার্চ, অন্য কোনো অ্যাডহেসিভ ম্যাটেরিয়াল হতে পারে, ঠিক আছে, এগুলোর মাধ্যমে আমরা যুক্ত করতে পারি। ইনিশিয়ালি দ্য ফাইবার্স মে বি ওরিয়েন্টেড ইন ওয়ান ডিরেকশন। এখানে আমরা তিন ধরনের বন্ডিং এর কথা বললাম, এরপরে বলতেছে যে ফাইবারগুলো যে থাকবে এই এলোমেলো ভাবে থাকতে পারে, স্ট্রেট থাকতে পারে, ইন ওয়ান ডিরেকশন অর্থাৎ প্যারালেল হতে পারে, মে বি ডিপোজিটেড ইন এ র্যান্ডম ম্যানার, এলোমেলো থাকতে পারে। তারপরে হচ্ছে দিস ওয়েভ ও শিট ইজ দেন বন্ডেড টুগেদার বাই ওয়ান অফ দ্য মেথডস ডিসক্রাইবড অ্যাবভ। আচ্ছা, ফাইবার লেংথ ক্যান রেঞ্জ ফ্রম 0.25 to 6 ইঞ্চ, অর্থাৎ যেগুলো আমরা স্টেপল ফাইবার বলি, যেমন কটন আছে, জুট আছে, তাই না, এই ধরনের ফাইবারের রেঞ্জটা থাকে এরকম। এটা স্টেপল ফাইবারের কথা বলা হচ্ছে। অথবা এমন হতে পারে যে আমরা কন্টিনিউয়াস ফিলামেন্ট থেকেও ফেব্রিক তৈরি করতে পারি। তাহলে এই প্রথম স্লাইডের মধ্যে যা আছে আমি আহ, তোমাদেরকে বলবো একটু সামারাইজ করতে। কে মনোযোগ দিয়ে ক্লাস করছো একটু বলো দেখি, আমি পরের স্লাইডে যাই। হ্যাঁ, আবির হোসেন বলো, আবির হোসেন মাহি, জাহিদ হাসান। হুম, বলো সালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। বলো তো নন ওভেন কত ভাবে বন্ডিং করা যায়? সালাম স্যার। ভাবে স্যার স্যার। নন ওভেন ফেব্রিক স্যার মেকানিক্যালি, কেমিক্যালি এবং কম্বিন ফিউজিং এর মাধ্যমে স্যার। থার্মালি বা ফিউজিং এর মাধ্যমে, গুড। দাও। জি স্যার। আচ্ছা, এখানে কি ইয়ার্ন প্রিপারেশন করা দরকার থাকে না থাকে না? ইয়ার্ন প্রিপারেশন না স্যার, দরকার হয় না। ডাইরেক্ট ফাইবার থেকে আমরা ফেব্রিক তৈরি করবো স্যার, নন ওভেন ফেব্রিক। আচ্ছা, এখানে ফাইবারের ওরিয়েন্টেশন কিভাবে হইতে পারে? ফাইবারের ওরিয়েন্টেশন একটা আইডিয়া দিচ্ছে এখানে অবশ্য, যদি প্যারালাল হইতে পারে, অর্থাৎ ফেব্রিকের দৈর্ঘ্য বরাবর ফাইবারগুলো থাকলো, অথবা প্রস্থ বরাবর থাকলো, ক্রস ওভার বলে এটাকে। আর এটা হচ্ছে র্যান্ডম। তো যাই হোক, আমরা প্রথম স্লাইড থেকে যা বুঝলাম সেটা একটু আলোচনা করলাম। দ্বিতীয়ত আমরা বলছি যে ক্লাসিফিকেশন অফ নন ওভেন ফেব্রিক্স, এখানে কয়েকভাবে ভাগ করা যায়। একটা হলো অ্যাকর্ডিং টু দ্য মেথড অফ প্রোডাকশন, অর্থাৎ ফাইবারগুলো যে আমরা বন্ডিং করব বা ওয়েবগুলো যে আমরা তৈরি করব সেটা তিন ভাবে করা যায়। এটা হচ্ছে ওয়েট, ড্রাই অ্যান্ড স্পান। ড্রাই কোনটা? নর্মাল আমাদের যে স্পিনিং এর জন্য যে আমরা কার্ডিং মেশিন ব্যবহার করি, সেখানে ফাইবারগুলো আমরা শুকনো অবস্থায় প্রসেস করি। কার্ডিং মেশিন থেকে যে ল্যাব পাওয়া যায়, কার্ডিং মেশিন থেকে হয়তো স্লাইবার পাবো, তারপরে ল্যাব ফর্মা দিয়ে ল্যাব পাবো, ওই ফাইবার গুলো যে ডিস্ট্রিবিউট করা, এটা কি বলা হচ্ছে ওয়েব ফরমেশন। সাপোজ তোমার কাছে তোমার বাসায় তুলার গাছ আছে, এটাকে আমরা আমাদের এলাকার ভাষায় বলে বাঙ্গি তুলা বা শিমুল তুলা, যে কোনো তুলা হতে পারে। তো এই তুলাটা নিয়ে আমরা কি করি, তুলাগুলোকে আলাদা আলাদা করে
একটা বড় ট্রের মধ্যে যদি সমানভাবে ছড়িয়ে দেই, এটাকে আমরা বলবো ওয়েব ফরমেশন। এখন এই ফাইবারগুলো একটা আরেকটার সাথে লেগে থাকবে কিভাবে, এটাই হচ্ছে বন্ডিং। যেহেতু এখানে কোনো ইন্টারলেসমেন্ট হচ্ছে না, কোনো লুপিং তৈরি হচ্ছে না, তাহলে তো ফাইবারগুলো একটা আরেকটার সাথে লেগে থাকতে হবে। এই জন্য আমরা চাইলে অ্যাডহেসিভ দিতে পারি, অ্যাডহেসিভ দিয়ে আমরা বন্ডিং করতে হবে। অথবা ফাইবারের লেয়ারগুলো এত মোটা করে দিলাম, দেওয়ার পরে আমরা সেলাই দিলাম, সেলাই যদি সম্ভব হয়। কিন্তু বাস্তবে এটা সম্ভব হয় না, কারণ সেলাই মেশিনে যে ফিডব্যাক থাকে সেটা অ্যালাউ করে না এই লেয়ারগুলোকে সামনে আগাইতে, কারণ এটা তো ফাইবারগুলো লুজ অবস্থায় থাকে, তো স্বতন্ত্রভাবে সেলাই করা যায় না। অন্য সিস্টেম একটা আছে, আমি দেখাবো একটু পরে। এরপর দেখো যে র মেটেরিয়াল যেগুলো আছে সেটার উপর ভিত্তি করে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। স্টেপল ফাইবার থেকে যদি হয় তাহলে হবে স্টেপল ফাইবার নন ওভেন, আর ফিলামেন্ট থেকে যদি হয় তাহলে ফিলামেন্ট ফাইবার নন ওভেন। এরপরে এন্ড ইউজের উপর ভিত্তি করে আমরা তিন ভাগে ভাগ করতে পারি: ডিউরেবল, সেমি ডিউরেবল, ডিসপোজেবল। আর ফিনিশের উপরে আমরা অনেক ভাগে ভাগ করতে পারি, তার মধ্যে তিনটা এখানে লেখা আছে: ফ্লেম রিটার্ডেন্ট, ওয়াটার রিপেলেন্ট, ওয়াটার অ্যাবজর্বেন্ট ইত্যাদি। এভাবে আমরা নন ওভেনকে ক্লাসিফাই করতে পারি। এরপরে আমরা দেখতে পাচ্ছি নন ওভেন ম্যানুফ্যাকচারিং প্রসেস, অর্থাৎ কিভাবে নন ওভেনটা তৈরি করা হয়। দেখতে পাচ্ছ শুরুতে আছে ফাইবার সিলেকশন। ফাইবার সিলেকশন অর্থাৎ তুমি কোন ধরনের ফাইবার থেকে এটা তৈরি করতে আছো। আর বাম দিকে যদি চলে আসো এটা হলো স্টেবল ফাইবারের জন্য, ডান দিকে যদি চলে যাও এটা হলো ফিলামেন্ট বা পলিমার থেকে। ঠিক আছে। বাম দিকে যদি আসো তাহলে ওয়েব ফরমেশন, অর্থাৎ কিভাবে তুমি ফাইবারগুলোকে ডিস্ট্রিবিউট করবা। এটা মূলত এখানে বলছে দুই প্রকার: ড্রাই লাইট, ওয়েট লাইট। এরপরে চলে আসলো এটা বন্ডিং করতে হবে, সেই বন্ডিংটা আমরা তিন ভাবে করতে পারি: থার্মালি, কেমিক্যালি, মেকানিক্যালি। তারপর ফিনিশিং করবা, ফিনিশিংটাও কেমিক্যাল হইতে পারে, মেকানিক্যাল হইতে পারে। আর পলিমার থেকে যদি হয় তাহলে আমরা এটাকে বলি ডাইরেক্ট লেইট, ডিরেক্ট লেইট। এখানে স্পান বন্ডের মাধ্যমে হতে পারে, মেল্ট ব্লোনের মাধ্যমে হতে পারে। তোমরা হয়তো নন টেক্সটাইল ফাইবার টু অর্থাৎ ম্যানমেড ফাইবার পড়ছো, তোমাদের কোর্স ছিল, সেখানে স্পান বন্ডিং, মেন ব্লোন এগুলো ছিল আর কি তোমাদের। তো সেখানে আমরা আলোচনা করছি যে কিভাবে এই পলিমার চিপস থেকে মেন ব্লোনের মাধ্যমে ফাইবারগুলোকে তৈরি করা যায়, এবং সরাসরি ফাইবার না, একটা কন্টিনিউয়াস শীট আকারে কিন্তু এটা দেওয়া সম্ভব। অর্থাৎ পলিথিনের শীট যেমন কন্টিনিউয়াস থাকে, ঠিক এরকম কন্টিনিউয়াস শীট তৈরি করা সম্ভব। ইউটিউবে প্রচুর ভিডিও আছে, তোমরা যদি নন ওভেনের উপর ভিডিও সার্চ দিয়ে দেখো, বেশি না 1 ঘন্টার সময় দাও, বিভিন্ন ধরনের ভিডিও দেখে দেখবা যে অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এবার দেখো নন ওভেন প্রসেস, যেখানে ওয়েব ফর্মিং কথা বলা হচ্ছে। মেল্ট স্পান বা মেন ব্লোন বলা হচ্ছে বা স্পান লাইট বলা হচ্ছে। ঠিক আছে। এটা কয়েক প্রকার হইতে পারে। তারপর ড্রাই লাইট আছে, যেমন কার্ডিং, এটাকে বলতেছিলাম। এয়ার লাইট টেকনিক, বাতাসের ফ্লোকে কাজে লাগিয়ে। ওয়েট লাইট, ওয়েট লাইটটা হচ্ছে তোমার পেপার মেকিং টেকনিক, পেপার কিভাবে তৈরি করে তোমরা যদি জেনে থাকো যে পেপারটা আসলে তৈরি করে কিভাবে। আচ্ছা, ওয়েব বন্ডিং এর মধ্যে মেকানিক্যাল আছে, থার্মাল আছে, কেমিক্যাল আছে। অলরেডি আমরা বেশ কয়েকবার আলোচনা করছি। মেকানিক্যালের মধ্যে হাইড্রো এন্টেঙ্গেলমেন্ট আর নিডল পাঞ্চ দুই ধরনের আছে। হাইড্রো এন্টেঙ্গেলমেন্ট হচ্ছে এই পানির ফোর্সকে কাজে লাগিয়ে উপরে ফাইবারগুলোকে নিচে পাঠানো হয় যাতে করে বন্ডিং হয়। আর নিডল পাঞ্চ হচ্ছে আহ, এক ধরনের বিশেষ নিডল আছে, যে নিডলগুলো উপরে ফাইবারগুলোকে নিচে, নিচে ফাইবারগুলোকে উপরে, এইভাবে নিয়ে আসে, নিজেদের মধ্যে এটা বন্ডিং হয়ে যায়। থার্মাল, এটা ক্যালেন্ডার বা ওভেনের মাধ্যমে এটা হয়। আর পেডারের মাধ্যমে কেমিক্যাল বন্ডিংটা হয়। ওয়েব ট্রিটমেন্টের মধ্যে আছে যে তৈরি হওয়ার পরে ডি ওয়াটারিং করতে হয়, অর্থাৎ পানিটাকে বের করে দেওয়ার জন্য ডি ওয়াটারিং করতে হয়। সেটা স্কুইজারের মাধ্যমে হতে পারে, অথবা টার্মেল ড্রাই হতে পারে, ভ্যাকুয়াম হতে পারে ইত্যাদি। ড্রাইং, তারপরে ডাইং, কেমিক্যাল কোনো প্রসেস, এগুলো কিন্তু ওয়েব ট্রিটমেন্টের মধ্যে পড়ে। ওয়েব হ্যান্ডলিং মনে হচ্ছে তৈরি হয়ে গেল, মনে করো এটাকে কোথাও ওয়াইন্ড করতে হবে, জড়াইতে হবে। প্রয়োজনে বাইরের রিকোয়ারমেন্টস অনুযায়ী ফেব্রিকের যে সাইজ সেটা ছোট হতে পারে, বড় হতে পারে, এই অনুযায়ী স্লিটিং করতে হবে। এরপরে প্যাকেজিং করতে হবে এবং কন্ট্রোলিং, অর্থাৎ সেটা প্রোডাকশন কন্ট্রোল, লাইনের প্রোডাকশন কন্ট্রোল করতে হয়।
কোয়ালিটি কন্ট্রোল করতে হয়, সেটা এর মধ্যে আলোচনা করা আছে। এখানে আমরা সংক্ষেপে যেটা দেখবো সেটা হচ্ছে তোমার যে বিভিন্ন ধরনের ওয়েব ফরমেশনের কথা আমরা বলতেছিলাম, সেটা নিয়ে একটু আলোচনা আছে। যে হ্যাঁ, এখানে স্টেপল ফাইবারের জন্য এবং কন্টিনিউয়াস ফিলামেন্টের জন্য দুটো আলাদাভাবে ভাগ করা আছে। স্টেবল ফাইবারের জন্য বলা আছে ড্রাই লেট, ঠিক আছে, আর ওয়েট লেট। আর কন্টিনিউয়াস ফিলামেন্টের জন্য স্পান লেট আর মেল ব্লোন। ড্রাই লাইটের জন্য তিন ধরনের ওরিয়েন্টেশন আছে। প্যারালাল লাইট মানে হচ্ছে মনে করো যে ফেব্রিকের, এ হলো ফেব্রিক, এই ফেব্রিকের যে লেন্থ, সেই লেন্থ বরাবর ফাইবার গুলো ডিস্ট্রিবিউট করা হয়। এটা করার জন্য আমরা কি করি? কার্ডিং করি। কার্ডিং করার পরে ফাইবার গুলো স্ট্রেট হয়ে যায় এবং সেটা ফেব্রিকের লেন্থ বরাবর হইতে পারে। দুই নম্বর হচ্ছে ক্রস লাইট। ক্রস লাইট কিরকম? মনে করো এ হলো ফাইবার, ফেব্রিকের ডিরেকশন, এই প্রস্থ বরাবর ফাইবার গুলোকে আমরা যদি লেইং করি, এটাকে বলা হচ্ছে ক্রস লাইট। সাধারণত যেটা হয়, এই সমস্ত ফাইবার ফেব্রিকের বেলায় মনে করো এই যে এটা, এই দৈর্ঘ্য বরাবর শক্তিটা বেশি থাকে, প্রস্থ বরাবর যখন টান দিবা শক্তি কম থাকে। আবার এটার ক্ষেত্রে, দ্বিতীয়টার ক্ষেত্রে দেখবা যে প্রস্থ বরাবর শক্তি ভালো আছে, যেহেতু ফাইবারের এক্সিস গুলা এই বরাবর, টানলে দেখবা যে শক্তি ভালো পাওয়া যায়, কিন্তু দৈর্ঘ্য বরাবর যদি হয় তাহলে শক্তি কম পাওয়া যাবে। র্যান্ডমলি লেট মানে বুঝতেই পারতেছো, এটা এদিকে হইতে পারে, হ্যাঁ, বিভিন্ন ভাবে হইতে পারে, অর্থাৎ তাদের ডিরেকশনে কোনো ঠিক নেই। এটা র্যান্ডমলি লেট। তাহলে এই হলো মোটামুটি ওয়েব ফরমেশনটা কেমনে হবে এবং ওয়েব ফরমেশনে ফাইবারের যে ওরিয়েন্টেশন সেটা সম্পর্কে আমরা এখন আলোচনা করলাম। এরপরে বলা হচ্ছে প্রপার্টিজ অফ নন ওভেন ফেব্রিক্স প্রডিউসড ফ্রম ডিফারেন্ট ফাইবার্স। অর্থাৎ এখানে যে ফাইবারগুলো আমরা ব্যবহার করব, সেই ফাইবারগুলোর উপর ভিত্তি করে নন ওভেনের যে প্রপার্টি সেটা চেঞ্জ হয়। তো সব সবার আগে যেটা আছে পলিস্টার, আমি এটা বিস্তারিত আলোচনা করব না। তোমরা পাশাপাশি সবগুলো ফাইবারকে কম্পেয়ার করে মনে রাখার চেষ্টা করবা। এসিটেট ফিলামেন্টস, পলিয়ামাইড, এরপরে আছে হলো ভিসকোস, পলিঅ্যাক্রিলাইট্রাইল, কটন, উল, এগুলো মোটামুটি আরো আছে। তার মধ্যে আমি প্রথম 7টা ফাইবারকে নিয়ে আসছি, যেগুলোর প্রপার্টি দেওয়া আছে এখানে, এবং সেগুলোর উইক পয়েন্ট যেগুলো সেগুলো বলা আছে। পজিটিভ পয়েন্ট, এটা হলো নেগেটিভ পয়েন্ট। আচ্ছা, তাহলে এবার প্রোডাকশন সিকোয়েন্স নিয়ে যদি বলি, মোটামুটি ধাপ যেগুলো সেগুলো হচ্ছে 5টা ধাপ, যদিও এখানে 4টা বলছে। যে র মেটেরিয়াল সিলেকশন, এটা একটা ধাপ বলতে পারি আমরা, আর প্রিপারেশন এটা একটা বলতে পারি, ওয়েব ফরমেশন, ওয়েব কনসলিডেশন অ্যান্ড বন্ডিং অ্যান্ড ফিনিশিং। এই হলো বেসিক 5টা ধাপ। আচ্ছা, ওয়েব ফরমেশনের মধ্যে আমরা প্রথমে একটা চিত্র দেখতে পাচ্ছি। চিত্রটাতে কাটিং মেশিনের মতো ছবি দেওয়া আছে। এটা হচ্ছে ড্রাই লাইট প্রসেস, যেখানে কাটিং মেশিনের মতোই চিত্রটা দেওয়া আছে। খেয়াল করতেছে এদিক থেকে ফিড হচ্ছে, হ্যাঁ, এটা হলো ফিডার। এটা হলো মনে করো যে বড় সিলিন্ডারটা থাকে এরকম, এটা ডিরেকশন হচ্ছে ক্লকওয়াইজ, হ্যাঁ, এটা ডিরেকশনটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, এটা ডিরেকশনটা। যার কারণে এখানে কার্ডিং এফেক্টটা হয় এবং ফাইবারগুলো স্ট্রেট হয়। স্ট্রেট হওয়ার পরে এখানে ফাইনালি ফাইবারগুলো চলে আসে। তা কি বলছে? দ্য লাইট ড্রাই লাইট প্রসেস, এখানে ওয়েভ ইজ প্রডিউসড ফ্রম স্টেবল ফাইবার্স প্রোডাকশন টেক্স প্লেস ইন এ কার্ডিং মেশিন ফিটেড উইথ রোটেটিং রোলার্স, ঠিক আছে। আচ্ছা, ওয়েট লাইট প্রসেসটা কি? আমি বলতেছিলাম যে পেপার মেকিং টেকনিক। উড পাল্পগুলোকে ছোট ছোট একবারে গুঁড়ো করে সেটা একটা সলিউশনের সাথে অ্যাড করে বা পানির সাথে অ্যাড করে স্টারিং করার জন্য একটা ইয়ে আছে, ফ্যান আছে এখানে। সলিউশনের মধ্যে তোমার পানিও আছে আর ওই উড পাল্পও থাকে, হ্যাঁ। তারপরে এটাকে একটা কনভেয়র বেল্টের মাধ্যমে নেওয়া হয়, পানিটা নিচে পড়ে যায় এবং কন্টিনিউয়াস শিট আকারে
এই যে ফাইব্রাস ম্যাট যেটা, সেটা সামনের দিকে আগাতে থাকে এবং সেটা হিটিং চেম্বারের মধ্যে দিয়ে যায়, এবং এখানে অবশ্যই অ্যাডহেসিভও থাকে, যার কারণে একটা ফাইবার একটা ফাইবারের সাথে যুক্ত হতে পারে। The fibers are separated by water and laid on a circulating screen bed on which the water is drained off. এর সিম্পল একটা প্রেজেন্টেশন যেখানে বোঝানো হচ্ছে যে কিভাবে এই ওয়েট ডেট প্রসেসটা রান করা হয়। আচ্ছা, এবার আমরা আলোচনা করছি ওয়েব বন্ডিং নিয়ে, যেটা একটু আগে বলতেছিলাম যে নিডল পাঞ্চিং বা নিডলিং সেটা কি জিনিস। দেখতে পাচ্ছি স্পেশাল টাইপ অফ নিডল আছে, যে নিডলের এটাকে বলা হয় বার্ব, অর্থাৎ এই খাঁজ কাটা অংশের মধ্যে যখন সে ফিরে আসবে তখন নিচের কিছু ফাইবারকে নিয়ে চলে আসবে, আবার যখন নিচে নামবে তখন কিছু ফাইবারকে নিয়ে সে নিচে নামবে। এখানে দেখতেই পাচ্ছ যে এখানে ফাইবারের লেয়ারটা কত মোটা, ঠিক নিডল পাঞ্চিং এর পরে সেটা কমে গেছে এই জায়গায়। নিডলিং, here the fibers are bonded using needles with barbs। বার্ব বলা হচ্ছে কোনটাকে, এই যেগুলোকে। হাইড্রো এন্টাঙ্গেলিংটা কি জিনিস বলছিলাম, যে পানির যে প্রেসার, ওয়াটার জেট, সেটার প্রেসারটাকে কাজে লাগিয়ে উপরে ফাইবারগুলোকে আমরা নিচে নিয়ে যাচ্ছি, যাতে করে বন্ডিং হচ্ছে। দিস ইজ মেকানিক্যাল বন্ডিং বাই মিনস অফ আল্ট্রা ফাইন পাওয়ারফুল জেটস ওয়াটার। ওয়েব বন্ডিংটা আমরা করতে পারি, থার্মালি করতে পারি। নিচেটা থার্মাল বন্ডিং, উপরটা হচ্ছে অ্যাডহেসিভ বন্ডিং। এখানে সিম্পলি বোঝানোর জন্য এটা অ্যারেঞ্জমেন্ট দেখানো হয়েছে, যেখান থেকে এটা একটা মনে করো যে স্প্রে আছে, ইয়া অ্যাডহেসিভ আছে এখানে, সেটাকে স্প্রে করা হচ্ছে। স্প্রে করে এই যে ফাইবারের লেয়ারের উপরে দেওয়া হচ্ছে। পরবর্তীতে এই অ্যাডহেসিভটা যেন ফাইবারের ভিতরে বা লেয়ারগুলোর ভিতরে পেনিট্রেট করতে পারে, এই জন্য স্কুইজিং রোলার থাকে সামনে। আর থার্মাল বন্ডিং বুঝতেই পারতেছো যে দুইটা রোলার এখানে দেখানো আছে, দুটাই লাল বর্ণের, যার কারণে বোঝাই যাচ্ছে যে এই দুটা হিটেড। দুটা হিটেড রোলারের মাঝখান দিয়ে যখন যাবে তখন এই দুইটা হিটেড রোলারের মাঝে যাওয়ার কারণে এখানে যে হিট তৈরি হবে, এই হিটের কারণে থার্মোপ্লাস্টিক ফাইবারগুলো মেল্ট হবে, মেল্ট হয়ে সেটা বন্ড তৈরি করবে। এগুলো বলবো না, থার্মাল বন্ডিং এর দরকার নাই, এগুলো দরকার নাই। এই যে আমি নিডল পাঞ্চিং এর জন্য এই চিত্রটা আরো ক্লিয়ারলি তোমাদের কাছে এক্সপ্লেন করতে পারবো। এখানে দেখতেই পাচ্ছ যে নিডল গুলোর অবস্থা কি। এই যে, এই যে এগুলো দেখো, এগুলোকে বলা হচ্ছে বার্ব, যার মাধ্যমে তোমার ফাইবার গুলো উপর থেকে নিচে যায়, নিচ থেকে উপরে আসে। এখানে একটা জিনিস খেয়াল করো, এই এতটুকু যে লেয়ারটা, এটাকে বলা হচ্ছে ফাইবার বেড, অর্থাৎ ফাইবারের লেয়ারটা এটা। আর নিচে যে বেডটা আছে, এই বেডটা হলো পারফোরেটেড, যেখানে ছিদ্র আছে। আর উপরের বেডটাকে বলা হচ্ছে স্ট্রিপার প্লেট, ঠিক আছে। আর যতটুকু নিচে নামতে পারে নিডলটা, এটাকে বলা হচ্ছে পেনিট্রেশন ডেপথ। এইভাবে নিডল পাঞ্চিংটা করা হয়। এটা একটা কন্টিনিউয়াস ম্যানুফ্যাকচারিং প্রসেস দেখানো আছে। ফাইবার ম্যাটেরিয়াল, তারপর রিল্যাক্সেশন, প্রিপারেশন, তারপর মিক্সিং, কার্ডিং, ক্যালেন্ডারিং, বন্ডিং, ড্রাইং, ফিনিশিং, আবার ড্রাইং, পেস্ট অ্যাপ্লিকেশন, সিউন ইন্টারলাইনিং। হ্যাঁ, সিউন ইন্টারলাইনিং তৈরি করতেছে এখানে। কিভাবে কি হচ্ছে দেখতে পাচ্ছ যে এখানে কার্ডিং মেশিনের মতো একটা অ্যাকশন হচ্ছে, তারপরে এটা চলে যাচ্ছে, সরি, এখানে তো প্রথমে রিল্যাক্সেশন, প্রিপারেশন অফ ফাইবার্স, তারপরে কার্ডিং হচ্ছে এখানে, তারপরে ক্যালেন্ডারিং হচ্ছে, যার কারণে বন্ডিং হচ্ছে, বন্ডিং উপর ড্রাইং হচ্ছে। এইভাবে এটা চলতে আছে। স্পিড অফ প্রোডাকশন, স্পান মেল এবং হাই স্পিড কার্ড মিনিটে কতটুকু প্রোডাকশন করতে পারে তার একটা কম্পারিজন এখানে আছে। অবশ্যই স্পান মেল্টের যে স্পিড, এটা অনেক বেশি, 1000 মিটার পার মিনিট পর্যন্ত হতে পারে। আর সেখানে হাই স্পিড কাট করতে পারে আপ টু 400 মিটার পার মিনিট। ঠিক আছে, নন ওভেন যে প্রোডাক্টগুলো আছে তার মধ্যে আমরা মেডিকেল টেক্সটাইলে সবচেয়ে বেশি ব্যবহার আছে এগুলোর। এটা একটা গ্রাফ দেখানো হচ্ছে যেখানে বোঝানো যাচ্ছে যে নন ওভেনের প্রোডাকশন দিন দিন বাড়তেছে এবং চাহিদাও বাড়তেছে।
ঠিক আছে। এখানে একটা আইডিয়া দেওয়া হয়েছে যে শুধু আমেরিকাতেই বিভিন্ন অঙ্গরাজ্যে কতগুলো ফার্ম বা ফ্যাক্টরি আছে তাদের। শুধু নর্থ ক্যারোলাইনাতে আছে হলো 33টা, বাকি অন্যান্য গুলোতে অনেকগুলো ফ্যাক্টরি আছে। যদিও বাংলাদেশে ফ্যাক্টরির সংখ্যা খুবই লিমিটেড। এই যেখানে কিছু নন ওমেন প্রোডাক্টের লিস্ট দেওয়া আছে: বেবি ডায়াপার, অ্যাডাল্ট ইনকন্টিনেন্স, তারপরে হচ্ছে ফেমিনিন হাইজিন প্রোডাক্ট, মেডিকেল ওয়াইপস ইত্যাদি। এগুলো মুখস্থ করতে হবে, নন ওমেন প্রোডাক্টগুলো মুখস্থ করতে হবে। আচ্ছা, এই হলো প্রথম স্লাইডটা। আর দ্বিতীয় স্লাইডটাতে শুধু তোমার নন ওমেন অ্যাপ্লিকেশন গুলো আছে, আমি ওটা তোমাদেরকে দিয়ে দেবো। আচ্ছা, এই স্লাইডটা দেখতে পাচ্ছ তোমরা। এখানে নন ওভেনের অ্যাপ্লিকেশন সম্পর্কে বলা আছে, যেমন মেডিকেল টেক্সটাইলে কি কি অ্যাপ্লিকেশন আছে। যেমন দেখো যে এখানে ব্যান্ডেড আছে, তারপরে ট্যাপ আছে, তারপরে তোমার অনেক ব্যান্ডেজ থাকে, হ্যাঁ। তারপরে যে সার্জিক্যাল গাউন আছে, মাস্ক আছে, আমরা যে মাস্ক ব্যবহার করি। তারপরে পিপিই বলা হয়, পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্টস। এই বিশেষ করে করোনার সময় ডাক্তাররা পুরো বডি ঢাকা রাখতো, পুরোটা কিন্তু নন ওভেনের প্রোডাক্ট। তারপরে হচ্ছে যে থার্মাল ইনসুলেশনের জন্য কাজ করে এই ধরনের কিছু প্রোডাক্ট থাকে, যেমন আহ, দেখতে পাচ্ছ এখানে। তারপর গাড়িতে, গাড়ির যে ইন্টেরিয়র অর্থাৎ গাড়ির যে ছাদ, ছাদের নিচে দেখবা যে একটা ফেব্রিকের একটা আস্তর থাকে, সেটা কিন্তু নন ওভেনের ফেব্রিক। গাড়ির নিচে যদি থাকে, মানে করো যে ফ্লোরিংটা যদি করা থাকে, সেক্ষেত্রেও কিন্তু ওই নন ওভেনের থাকে। হর্টিকালচার, দেখতে পাচ্ছ যে এখানে কৃষি কাজের ক্ষেত্রে একটা কন্টিনিউয়াস শীট দেওয়া হয়, যার মাধ্যমে এই ময়েশ্চারটাকে ধরে রাখতে পারে। এগুলোও কিন্তু নন ওভেনের শীট। নন ওভেনের কেবল আছে, কেবল অর্থাৎ ডিশ কেবল বলো, ইন্টারনেট কেবল বলো, ভিতরে কিন্তু একটা কেবল কভারিং এর জন্য একটা কেবলের উপরে একটা ফেব্রিক ব্যবহার করা হয়, যেটাও নন ওভেনের। যতটুকু পারো আর কি, এখান থেকে যতটুকু নিতে পারো তোমরা নিয়ে নন ওভেনের অ্যাপ্লিকেশনের উপরে হয়তো 4 মার্ক বা 5 মার্কের একটা প্রশ্ন থাকে যে নন ওভেন অ্যাপ্লিকেশনের উপর একটা শর্ট নোট লিখো। সেখানে এখান থেকে কিছু আইডিয়া নিতে পারো আর কি। যদিও এটা স্লাইডটা অনেক বড়, নন ওভেন অ্যাপ্লিকেশনের উপরে পুরো স্লাইডটা। তোমরা শর্ট করে লেখার জন্য যতটুকু নিতে পারো এখান থেকে নিবা। হ্যাঁ, তো তোমাদের আইডি গুলো একটু দিয়ে দাও আমাকে ইনবক্সে। আইডি গুলো ইনবক্সে দিয়ে দাও।